শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর আজকের ব্লগ কিন্তু শুধুই বিয়েবাড়ির স্পেশাল ব্লগ, আর কিন্তু কোনো কিছুই হচ্ছে না। কারণ আজকে বিয়ে আর সরস্বতী পুজো দুটোই একসাথে হচ্ছে, মানে দুটো আনন্দই একসাথে নিতে হচ্ছে। এর জন্য একটাকে ছাড়তে হলো, অনেক দুঃখের মাঝে ছাড়তে হলো। কারণ ভেবেছিলাম সরস্বতী পুজোটাতে আনন্দ করবো, কিন্তু হলো না। কেন বলো তো? দুটো আনন্দ করতে গেলে পুপনের কষ্ট হয়ে যাবে, তো সেই জন্যই আর আমি দুটোতে নিইনি, একটাই নিয়েছি। তো ভাবলাম ঠিক আছে, সরস্বতী পুজো আরেকবার আসবে, কিন্তু বিয়েটা কিন্তু আরেকবার আসবে না। আর হচ্ছে আমার দাদার বিয়ে। আর এই যে দেখো, আমি চলে যাচ্ছি সাজতে। তো ওখানে এক ভাস্তি সাজাবে, ও পার্লারের কাজ শিখেছে ব্রাইডাল, তো ওর কাছে যাচ্ছি সাজতে। তো ভাবলাম সরস্বতী পুজো তো একটু হলুদ শাড়ি তো পরতেই হয় নাকি বলো? তার জন্য আমি একটু হলুদ শাড়ি পরলাম। আর এই যে দেখতে পাচ্ছ সবুজ আংটিটা, সেটা কিন্তু আমি নতুন নিয়েছি, তোমাদেরকে বলাই হয়নি। মানে বিয়েবাড়ি গিফটের সাথে আমিও একটা গিফট নিয়ে নিলাম, ভালো লাগলো তার জন্যই নিয়ে নিলাম। তো ওখানেও আমি পলা আংটি দিয়েছি, তো আমি নিজেও একটা নিয়েছি। তারপরে এই যে দেখো, একদম সেজে গুজে চলে যাচ্ছে বিয়ের বাড়ি, ঢুকে যাচ্ছে একদম বিয়ে বাড়িতে। একদম শুরু থেকে শুরু করলাম, মানে বিয়ে বাড়ি ঢোকা থেকে শুরু করলাম, বেশ ভালোই লাগলো। তো আমরা কিন্তু একদম ঢুকে গেছি বিয়ে বাড়িতে। এটা হচ্ছে আমার মাসির বাড়ি। তো ব্লগ শুরু করার পরে আর মাসির বাড়িতে আসা হয়নি, তোমরাও জানো, এই প্রথমই আসা হচ্ছে। আর বেশি এখন আর আসাও হয় না। আর মামার বাড়ির দিকটাতে আমি আসিই না, বলতেই পারো তোমরা। মামার বাড়ি, মাসির বাড়ি এগুলো কোনো কিছুতেই যাচ্ছি না আর কি। আর বিয়ে বাড়িতে কিন্তু নতুন বউয়ের সাথে ছবি তোলা নিয়ে একটা হই হই রই রই থেকেই যায়, না বলো? সবাই শুধু ক্যামেরার দিকেই চলছে, মানে নতুন বউয়ের দিকে সবাই থাকবে, আর এটাই স্বাভাবিক, না বলো? আর কোন দিকে থাকবে? আর এই দিকে হচ্ছে খাওয়ার প্যান্ডেলটা, একদম অনেকটাই দূরে, মানে কি বলবো আর বলো, মানে বসার প্যান্ডেল থেকে খাওয়ার প্যান্ডেল অনেকটাই দূরে। তো ওই যে ওই দিক থেকে একটু ঘোরাঘুরি করছি আর কি করছি। আর ঠান্ডা ঠান্ডা লাগে, এই জায়গাটা যেহেতু ফাঁকা, তো ওই জায়গাটাতে ঠান্ডা লাগছে। তো আমরা ওই যে শুরু করে দিয়েছি সেলফি তোলা, আর কি বলো, এটা সবাই করবে। বিয়েবাড়ি যাওয়া মানে নতুন বউয়ের সাথে একটা সেলফি তুলবো না, সেটা কি আর হয়? বেশ ভালোই লাগলো। কিন্তু কি বলো তো, একটা আশা ছিল নাচবো, সেই নাচটা হলো না। কেন বলো তো? হাই সেকেন্ডারি পরীক্ষা চলছে, তার জন্য কোনো রকম ডিজে চলবে না। ডিজে আনা হয়েছে, বন্ধ করে রেখে দেওয়া আছে। তারপরে চলে আসলাম আমরা খেতে। আর আমাদের খাওয়াটা কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে, কি আর পুপুনও অস্বস্তি চলছে। 11:30 মোটামুটি বেজে গেছে, পুপুন আর থাকতে পারছে না। মানে ও যদি ডিজে থাকতো অনেকটা টাইম বেশ ভালো থাকে, কিন্তু ডিজেটা নেই, দুঃখের বিষয়। নেই বলতে কি, এই যে হাই সেকেন্ডারি পরীক্ষা চলতে, তো সেই জন্যই হচ্ছে না। আর এই যে ডাল পাঁপড় চলে গেল, চিংড়ি আলু ছিল। তো এটা ছিল বড় মাছ, বেশ টেস্টি ছিল মাছটা, একটু লবণ বেশি ছিল আর কি বলবো। তো ভালো লেগেছে আর কি খেতে। তারপরে চলে আসলো এই যে পাঁঠার মাংস। আর পাঁঠার মাংসটা কিন্তু আমার পাতেটা গরম গরম ছিল। আর আমি যখন খাচ্ছিলাম খুব টেনশন নিয়ে খাচ্ছিলাম। কেন বলো তো? যে পুপন কান্না করছিলো, ভালো লাগছে না, একদমই খেতে ইচ্ছা করছে না। চাটনি পরেই আমাকে উঠে চলে যেতে হলো। কেন বলো তো? যে পুপন কান্না করছে, তারপর চলে আসলাম, আর আমি কিচ্ছু খাইনি। তারপরে যে দেখো, একদম বাড়ি চলে আসছে। আর এখন ড্রেস খুলে নেবো, আর শাড়ি খুলে তারপরে কিন্তু আমি নাইটিটা পরে চলে আসলাম। কেন বলো তো? পুপনকে কোলে নিয়ে আর ওই নাইটি পরে, মানে শাড়ি পরে, ভুল বললাম, শাড়ি পরে আসাটা একদম অসম্ভব ব্যাপার। আর এগুলো পিছলে শাড়ি থাকে, তো একদম মানে কি অবস্থা, খুলে খুলে যায়, ওরকম একটা ব্যাপার। তো এই যে দেখো, সাজতে তো বেশ ভালোই লাগে, খুলতে তার মজা বোঝা যায়। কালকে যে চুলের পরিস্থিতি কি হবে না, মানে কি বলবো। আর এইভাবে চুল বাঁধলে না খুব খারাপ হয়ে যায় চুল, মানে চুলটার যা পরিস্থিতি হয়, কান্নাকাটি করার মতো পরিস্থিতি হয়ে যাবে। কিন্তু কী করবো বলো, সাজতে তো ভালো লাগে, কারণ সাজতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। সব কিছুতেই বলে না, কষ্ট না করলে নাকি কেষ্ট মেলে না। তা আমিও সেরকম। এখন একটু সাজগোজটা যেহেতু করবো, তো কষ্ট করেই করতে হবে। আর এই যে দেখো, যত গয়না আছে সব খুলে ফেলছে, শুধু শাখাটাই থাকবে। শাখাটাও দেখা যাক, পরে আমি খুলে নিতে পারি, ঠিক নেই কোনো, ভালো লাগে। এসে কী হচ্ছে বলো তো, আমার যে শাখার যে পিনটা থাকছে না, ওটা খুব হাতে লাগে এখন, তো সেই জন্য আরও পড়তে পারি না। আর এই যে দেখো, একটা একটা করে খুলতে হচ্ছে। এটা যদি আরেকজন খুলে দেয় বেশ ভালো লাগে। আর পুপনকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মশারি দিয়ে নিয়ে দেখে না ওইদিকে একটা টেনশন হচ্ছে, যে উঠে যায় ওরকম একটা ভাব হচ্ছে। আর এই যে দেখো, চুল খুলতে খুলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর মেকআপ কিন্তু একদমই হালকাই করেছিলাম, বেশি একটা করিনি। কদিন বাদে আরেকটা বিয়ে আছে, তখনও বেশ ভালো করেই সাজবো, ইচ্ছে আছে। এবছরে মনে হয় লাস্ট বিয়ে হবে ওটা। আর এটা তো মাসির ছেলের বিয়ে ছিল, এটার আনন্দটাই অন্যরকম থাকে। তবে নিজেদের বিয়ের আনন্দ অন্য, আর পাড়ার একটা বিয়ের আনন্দ অন্যরকম, না, দুটো দুরকম হয়। একটা নিজের দাদার
মাসির ছেলে, তার একটা আনন্দ কিন্তু আছেই না। সবসময় ভাবছিলাম, কদিন থেকে ভাবছি কী সাজবো, কী করবো, কী পরবো, এটা নিয়ে সবসময় গবেষণা চলতো আমাদের মধ্যে, আমার আর দিদির মধ্যে। তারপরে এই যে দেখো ফাইনালি কিন্তু আমার একদম চুলটা খোলা হয়ে গেল। চুলের পরিস্থিতি এখন একটু মেকআপটাকে তুলবো, কারণ মেকআপ রেখে কিন্তু আর ভালো লাগে না। মেকআপটাকে একটু তুললাম, হালকা করেই তুললাম, বেশি একটা তুলিনি। পুপনকে যে মশারি দিলাম একটু আগে আবার উঠে গেছিলো, তো ওকে আবার শুয়ে রেখে তারপরে মশারিটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু ক্রিম দিয়ে নিলাম। ক্রিমটা দিলে ভালো লাগবে। সিঁদুরটা তো আছে, ওটা আর কি তুলবো, রাত্রেবেলা তো তোলা যাবে না। আর মেকআপ টেকআপ তোলা শেষ, তো এখন আমি শুয়ে পড়বো। আর নাইটিটাকেও আবার পাল্টে নিলাম, ওই নাইটিটা পরে শুতে ইচ্ছা করছে না, যেহেতু এখনও ভালো অনেকটাই নাইটি। তো বললাম থাক, একবার ভাবছি শুয়ে পড়বো, তা বললাম না থাক, নাইটিটা নষ্ট হয়ে যাবে। শুলে তো বুঝতেই পারো নাইটি কিন্তু নষ্টই হয়ে যায়, যে কোনো জিনিস শুলে পড়লে তো আর ওটা ভালো থাকে না। তো আমি একদম ঢুকে গেছি বিছানার ভেতরে। তো এখন আমি শুয়ে যাব। আর কি বলো তো, লাইটটা আমাদের বড় লাইটটা জ্বলবে, এখানে নাইট বাল্বটা না একটা দুটো হোল্ডারে একটা সুইচ হয়ে গেছে, তো ওর জন্যই আর নাইট বাল্বটা জ্বালাতে পারছি না। আর কারেন্ট গেলে ওই লাইটটা লাগেই, ইমার্জেন্সি লাইটটা, তো ওর জন্যই আর কি। আর এখন এই যে পুপনকেও আমি ওর কম্বলটা দিয়ে দিব, ওর একটা ছোট্ট কম্বল। আর বড় কম্বলটা দিলে কি, বড় লেপটা দিলে কী হচ্ছে বলো তো, ও যখন ও পাশে ঘুরতে না পারে না তখন কান্নাকাটি করে উঠে যায়। তো ওর জন্যই ভাবলাম ওর কম্বলটাই ওকে দিই। আমিও কিন্তু ওখানে বেশিরভাগটাই তাই করি, বেশি ঠান্ডা বলে আমার কম্বল শুধু বলছি কি বলি বলো তো, লেপটা দিয়ে দিচ্ছে। আর আমার ঘাড়ের পরিস্থিতিটাও এখনও খুবই খারাপ আছে, ভালো হচ্ছে না। তারপরে যে দেখো এখন বললাম আস্তে করে দিয়ে দেবো, বেশি একটা জোরে দেওয়া যাবে না, কারণ জোরে দিতে গেলেই উঠে যাবে। এই যে ফাইনালি শুয়ে পড়লাম। আর এখন বাজে কিন্তু 2:30, মানে কি বলবো বলো, অনেকটাই রাত্রি। তারপরে আমার ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছে। মোবাইলটা একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম ছবিগুলো কেমন হলো, তো নিজেকেও কেমন লাগছিল সাজার পরে। ওই সব কিছু মিলেমিশে দেখে দেরি হয়ে গেল। তো বন্ধুরা, ব্লগটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবো। বাই বাই বন্ধুরা।